হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম অ্যান্ড ভেরি গুড মর্নিং টু ইউ। আজ তোমাদের কাছে আলোচনা করব পরমাণু চ্যাপ্টারটির সাজেশন। এই সাজেশনটি তোমরা ভালো করে দেখে নিও এবং পরমাণুর উপর যে আমার ওয়ান শট ভিডিও এবং পিওয়াইকিউ আছে, যেটা 2023 থেকে 2015 পর্যন্ত সমস্ত প্রশ্নের উত্তর করে দেওয়া আছে। তোমরা ভালো করে দেখে নিলে দেখবে এই চ্যাপ্টারে কোনো প্রবলেম হবে না। এখন এই সাজেশনে যাওয়ার আগে তোমাদের যেগুলো করণীয় তা বলবো। প্রথমে বলি, দেখো, তোমাদের ফোকাসড ওয়েতে পড়াশোনা করার জন্য, সব রকম ডিস্ট্রাকশন দূর করার জন্য তোমরা তোমাদের ফেসবুক বা আদার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে সেখান থেকে তোমরা কুইট করে যাও। নাম্বার টু, দেখো, থিওরি এবং নিউমেরিক্যাল একসঙ্গে পড়ো। তোমরা যদি থিওরি এবং নিউমেরিক্যাল একসঙ্গে পড়ো তাহলে দেখো চ্যাপ্টারটি সম্পর্কে তোমাদের কি বলতো গভীরতা বাড়বে। দেখো, আমার যে ওয়ান শট ভিডিও আছে সেই ওয়ান শট ভিডিও তোমরা দেখবে যে একটা থিওরি ডিসকাস করা হয়েছে, সেই থিওরি থেকে কি কি শর্ট কোশ্চেন আসতে পারে সেটা ব্যাখ্যা করা হয়েছে, এবং কি বলতো সেখান থেকে কি কি নিউমেরিক্যাল আসবে সেটাও বলে দেওয়া আছে। তাহলে তোমরা যদি সেই ওয়ান শট ভিডিওটা আবার ভালো করে দেখে নাও তাহলে তোমরা দেখবে যে সেখান থেকে তোমাদের আর কোনো অসুবিধা হচ্ছে না। ওকে। আর তোমরা তোমাদের দুর্বল এবং কি বলতো স্ট্রং এরিয়া আইডেন্টিফাই করো। দেখো, যেটা তোমার দুর্বল অংশ সেটা আমার এই ওয়ান শট ভিডিওটা একবার দেখে নাও, লিখে নাও, বুঝে নাও, তারপর নিজে নিজে সলভ করো। আর যেটা আমার পিওয়াইকিউ আছে, যেটা 2015 থেকে 2023 পর্যন্ত সমস্ত প্রশ্নের উত্তর করে দেওয়া আছে, সেটা একবার ভালো করে বুঝে বুঝে নিজে নিজে প্র্যাকটিস করতে থাকো। দেখবে ওখান থেকে অনেক কমন পেয়ে যাবে। ওকে। আর যেটা স্ট্রং অংশ, সেই স্ট্রং অংশের জন্য বলি, এই আমার ওয়ান শট ভিডিও এবং পিওয়াইকিউ তোমরা না দেখে দেখে সলভ করো। দেখবে তোমাদের ডেপথ আরো বেড়ে গেছে, তোমাদের নিট মেন অ্যাডভান্সের সমস্ত নিউমেরিক্যাল করতে পারছো। বোঝা গেল? 4 নাম্বার, দেখো, হেলদি লাইফস্টাইল ফলো করো। অবসর সময়ে যোগা করো, ভালো ভালো গান শোনো, দেখবে তোমাদের মেমোরি পাওয়ার অনেক অনেক বেড়ে গেছে। আর 5 নাম্বার, দেখো, দিনের একটা নির্দিষ্ট সময় এক্সাম দাও, তাই তোমরা নতুন নতুন কোয়েশ্চেনের সঙ্গে পরিচিত হতে পারবে এবং সেখানে কিরকম অ্যান্সার হবে সেটা তোমরা দেখে নাও। আর তোমরা যদি ঠিকমতো অ্যান্সার করতে না পারো তাহলে আমার ওয়ান শট ভিডিও চলে যাও, তোমরা সেখানে সমস্ত অ্যান্সার লিখতে পারবে, তাই না? 6 নাম্বার, দিনের শেষে 5 মিনিট প্লাস 5 মিনিট সময় রাখো। 5 মিনিট এদিনে কি করলে সে একবার মনে করে নাও। আর শেষের 5 মিনিট কি করে বলো তো, আগামী দিন তোমরা কি করবে তার একটা ব্লুপ্রিন্ট তৈরি করে নাও। দেখবে অনেক অনেক দেখবে অনেক অনেক ভালো রেজাল্ট হবে তোমাদের। দেখো, তাহলে সাজেশনে আসি। দেখো, তোমরা টমসল মডেল তো পড়েছো, সেখান থেকে জাস্ট একটু রিডিং করে নেবে। রাদারফোর্ড মডেলের দেখো, রাদারফোর্ড মডেলের স্বর্ণপত্র বিক্ষেপণ পরীক্ষাটা একবার দেখে নিও। আর এই বিক্ষেপণ পরীক্ষার দ্বারা রাদারফোর্ড তার মডেলটা কিভাবে তৈরি করলো সেটা বলবে। আর রাদারফোর্ড মডেলকে আমাদের যে তরঙ্গ তত্ত্ব ছিল সেটা ব্যাখ্যা করতে পারলো না কেন? ভুলটা রাদারফোর্ডে ছিল না, ভুল ছিল কি বলো তরঙ্গ তত্ত্বের। তারপর তোমাদের বলবে বরের তত্ত্ব কোন কোন পরমাণু বা আয়নের ক্ষেত্রে প্রযোজ্য। বরের স্বীকার্য, তাই না? বরের স্বীকার্য ভালো করে করে নিও। দেখো, স্বীকার্য থেকে দেখো বর কক্ষপথের ব্যাসার্ধ, তাই না? বর কক্ষপথে ইলেকট্রনের বেগ, ইলেকট্রনের শক্তি, স্থিতিশক্তি, গতিশক্তি, এগুলো ভালো করে ডিরাইভ করে নিও। দেখো, তারপরে আয়নন বিভব, আয়নন শক্তি, তাই না? সাধারণ হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আয়নন বিভব ও আয়নন শক্তির মান কত, এইচ প্লাস আয়নের ক্ষেত্রে কত, লিথিয়াম প্লাস প্লাসের ক্ষেত্রে কত, এগুলো তোমরা কিন্তু ভালো করে এবার দেখে নিও, তাই না? আর বোর কক্ষপথের ব্যাসার্ধ কত, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ বের করে রাখবে, বেগ কত বের করে রাখবে, তাই না? আর কি বলতো, মোট শক্তি, অর্থাৎ বললো, দেখো, কোনো একটা ইলেকট্রনের শক্তি -1.51 ইলেকট্রন ভোল্ট, বললো এর গতিশক্তি কত, এর স্থিতিশক্তি কত, তাই না? এটা যখন ভূমিস্তরে ফিরে আসবে তখন কতগুলো বর্ণালী দেবে, তাই না? আবার যখন ইলেকট্রনের শক্তি এত তখন তার কৌণিক ভরবেগ কত, এগুলো করতে ভুলবে না, তাই না? আর দেখো, এই অঙ্কটা যেটা বললাম, যে দেখো এই কোনো একটা ইলেকট্রন ধরো n=4 কক্ষপথ থেকে n=1 কক্ষপথে এলো, তাই না? তাহলে কতগুলি বর্ণালী রেখা দেবে, তাই না? কি ফর্মুলা বলো তো, 4 × 4 - 1 / 2, তাই না? আবার দেখো, তোমাদের বলতে পারে এখান থেকে সর্বোচ্চ ও সর্বনিম্ন বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য বের করো, তাই না? এরপরে দেখো, লিমেন, বামার এবং পার্সেন সিরিজ যে হয় তাদের দীর্ঘতম
এবং ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য বলতে প্রথম বর্ণের তরঙ্গদৈর্ঘ্য কত, দ্বিতীয় বর্ণের কত, তৃতীয় বর্ণের কত, সর্বনিম্ন কত, তাই না? সর্বোচ্চ কত। এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিও। দেখো একটা প্র্যাকটিস করলে অন্যগুলো করতে অসুবিধা হবে না। আর তোমাদের খুব সিম্পল হবে। তোমরা যদি 1/r = 912 অ্যাংস্ট্রম এটা জেনে নাও, তাহলে দেখো তোমার অঙ্ক করতে খুব ইজি হবে এবং সময়ও খুব কম লাগবে। এছাড়া রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা থেকে অঙ্ক আসতে পারে। বলল একটা আলফা কণার শক্তি ধরে বলল 5.5 মেগা ইলেকট্রন ভোল্ট। এটা নিউক্লিয়াসের কত কাছে পৌঁছাতে পারবে, তাই না? সেই অঙ্কটা ভালো করে দেখে নিও। কি ফর্মুলা বলো তো? দেখো হাফ এম ইউ স্কোয়ার ইকুয়াল টু কি বলতো জেড ই ইন্টু 2 ই ডিভাইড বাই কি বলতো 4 পাই এপসাইলন নট আর। দেখো জেড এখানে তোমাদের জেড এখানে জানা আছে কি বলতো গোল্ডের যে ই ইলেকট্রনের আধান, তাই না? আর এটাও দেওয়া আছে কিনা বলো? তোমাদের আরটা বের করতে হবে। অঙ্কটা খুব সিম্পল অঙ্ক। তাছাড়া এক্সরেটা ভালো করে দেখে নিও। বৈশিষ্ট্যমূলক এক্সরশ্মি তরঙ্গ দৈর্ঘ্য, মজলের সূত্র, কন্টিনিউয়াস এক্সরশ্মি, আর কি বলতো তোমাদের বলতে পারে যে ইলেকট্রনের সাহায্যে ফটনের উৎপাদন কোন ঘটনা? না এক্সরশ্মির ঘটনা। আর এখান থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট ফর্মুলা যে এক্সরশ্মির ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্য কি বলতো 12420 বাই কি বলতো এটা ভি অ্যাংস্ট্রম, তাই না? আমার দৃঢ় বিশ্বাস তোমরা এই সাজেশনটা ফলো করো, তোমরা দেখবে এই চ্যাপ্টার থেকে ফুল মার্কস পাবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর যদি ভিডিওটি তোমাদের কোনো কাজে লেগে থাকে, ভিডিও থেকে উপকৃত হও, তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না।